ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। স্থাপনাটি অযোধ্যার ১৯৯২ সালে ধ্বংস হওয়া বাবরি মসজিদের স্মৃতি নির্ভর প্রতীকী প্রকল্প হিসেবে তুলে ধরা হলেও এটি বাস্তবে অর্থাৎ আইনি বা ঐতিহাসিক অর্থে নতুন কোনো বাবরি মসজিদ নয়, বরং ঐতিহাসিক বাবরি মসজিদটির স্থাপত্য রীতির অনুকরণে এটি প্রস্তাবিত মসজিদ, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে সাময়িকভাবে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। ঘটনার মূল কেন্দ্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগর সংযোগস্থলের একটি এলাকা। স্থানীয়ভাবে জানা গেছে, জাতীয় সড়কের পাশে নির্ধারিত জায়গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উল্লেখযোগ্য জনসমাগম হয় এবং প্রশাসন ব্যাপক নিরাপত্তা মোতায়েন করে। হুমায়ুন কবির ইচ্ছাকৃতভাবে এই কাজ শুরুর জন্য ৬ ডিসেম্বর দিনটি বেছে নেন, কারণ এটি বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী। ফলে শুরু থেকে প্রকল্পটি রাজনৈতিক ও ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী হুমায়ুন কবির এই উদ্যোগকে ব্যক্তিগত প্রকল্প হিসেবে এগিয়ে নিচ্ছেন এবং তৃণমূল নেতৃত্ব প্রকাশ্যে এই আয়োজন থেকে দূরত্ব বজায় রেখেছে, কারণ এতে সাম্প্রদায়িক মেরুকরণ বাড়ার আশঙ্কা আছে। এই প্রকল্প ঘিরে অনুদান সংগ্রহ আলোচনার বড় অংশ হয়ে উঠেছে। ৬ ডিসেম্বরের অনুষ্ঠানকে কেন্দ্র করে ডোনেশন বক্স ও অনলাইন কিউআর কোডের মাধ্যমে অনুদান নেওয়া হয় এবং বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে মাত্র কয়েক দিনের মধ্যে কয়েক কোটি রুপি পর্যন্ত অনুদান জমা পড়েছে। প্রকল্পটি থামাতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল, তবে ওই মামলার আলোকে আদালত এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা না দেওয়ায় উদ্যোক্তারা এটিকে আইনি বাধা কেটে গেছে বলে ব্যাখ্যা করেছেন এবং এরপর ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি চলমান রাখেন। প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী সহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার খবরও প্রকাশ করা হয়েছে। এই উদ্যোগকে ঘিরে বিজেপি সহ বিরোধী শিবির ভোট ব্যাংক রাজনীতি এবং সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ তুলেছে। আবার সমর্থক মহল বলছে এটি স্মৃতির প্রতীকী নির্মাণ এবং ধর্মীয় অধিকারক। পর্যবেক্ষকরা মনে করছেন ঘটনাটি পশ্চিমবঙ্গে নির্বাচনী রাজনীতির আবহে আরও সংবেদনশীল হয়ে উঠেছে।